এরা একদম তোমার আপন হতে পারবে না। ওরা এরকম বলেই আমরা এখানে এটাও জানি এদের দেশে থাকছি, এদের দেশে কামাচ্ছি খাচ্ছি, তো এদের কিছু। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার এপিসোড শো। আজকের ব্লগটা, এই আজকের দিনটা চলো এখান থেকে স্টার্ট করি। তোমরা দেখতে থাকো একটা রঙিন ব্লগ আর একটা রঙিন এপিসোড। সো লেট গেট স্টার্ট দ্য ব্লগ। পুজো কমপ্লিট করে কিচেনে চলে এসেছি। এখানে কাটা কাটি সব রেডি। ফুলকপি আলু, তার মানে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল, অ্যান্ড হচ্ছে এখানে বেগুন দিয়ে আর ওই ফ্রেশ ফ্রেশ শাক সেদিন কিনে এসেছিলাম, সোনা বেগুন দিয়ে খেতে চেয়েছে, তো ওটাই ফ্রাই হবে। আর আমাদের ফেভারিট মাছ এখানে ধুয়ে রাখা রেডি, এটাকে এবার আমি ভাজবো। এই যে এখানে মাছ ভাজা কিছু হয়ে গেছে আর কিছু হচ্ছে। মাছটা এত ছোটো ছোটো পিস করে এনেছে সোনা, যে কী বলবো, ভাজার পর আরও ছোটো ছোটো হয়ে গেছে। আর আর এখানে শাক ভাজা হচ্ছে, এই আর শাক থেকে অনেক অনেক জল ছেড়েছে, এই দেখো। এখানে শাক ভাজা হচ্ছে। আর রান্না করতে করতে কিছু কিছু জিনিস কার কার সাথে হয়, যেমন যেমন এই যে শাকের মধ্যে নুন দিতে যাবো, দেখছি কন্টেনারটা পুরো খালি হয়ে গেছে। মানে যারা এরকম খালি আর ফিল করেনি একে, তো আমার জন্য আবার এটা হচ্ছে এক্সট্রা একটা কাজ। তেল গরম হয়ে গেছে আর তেলের মধ্যে জিরে পড়ে গেছে। আর এই যে হচ্ছে ফুলকপি, এটা একটু ভালো করে ভেজে নেবো, কারণ ভেবেছিলাম একটু বয়েল করবো, মানে হালকা ভাপি নেবো, তো আর ভাপালাম না, কালো কালো হয়ে গেছে দেখো। তো যাই একটু ভালো করে ভেজে নিলেই হবে। ভাজা হয়ে গেছে, পোস্তের উপর থেকে দিয়ে দিই। ঠাকুরের এখানে আমি ক্যান্ডেলটা জ্বালিয়েছি, আর ক্যান্ডেলটা দেখবে কেমনভাবে মেল্ট হয়ে পড়েছে। এই দেখো একদম পুরো সুতোর মতো এখান থেকে একদম এই পর্যন্ত পড়ে একদম সুন্দর জিনিসটাকে একদম অসুন্দর বানিয়ে দিয়েছে। এখানে মাছের ঝোল ফুটে গেছে, সো রেডি হয়ে গেছে ধনে পাতার লাস্ট ফিনিশিং। ধনে পাতার গন্ধ আর ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল, এখন শীতকাল ইন্ডিয়া, তো সবাই এটা বড় বেশি প্রেফার করবে। রান্নাও রেডি, বসে গেছে ভাত নিয়ে, শাক ভাজা ভাত, অ্যান্ড এই যে ফুলকপি। আজকে না একটু বেশি করে ফুলকপি নিয়েছি, কারণ আজকে ফুলকপিটা মাছের ঝোলে বেশি দিয়েছি, মানে মাছ কম ফুলকপি বেশি, এরকম একটা ব্যাপার। आज मुझे आप बाय क्यों नहीं बोल के गए? मूड खराब बोला, आपका मूड खराब था सुहा? उन्होंने सुबह सुबह ही बोल रहे थे। আজকে মানে জাস্ট ফিরলো স্কুল থেকে আজকে সকালবেলায়। আজকের মুডটা খারাপ ছিল, মুডটা খারাপ এর জন্যই ছিল,
প্রথমত তো ও বড় সেন্সিটিভ ছেলে, ও যেটা করবে না ওকে সেটা যদি বলা হয় যে ব্লেম করা হয় তুমি এটা করেছো, ওর খুব ওর খুব খারাপ লাগে এরকম ধরনের। আমারও এরকম, কিন্তু আমার একটু অন্যরকম, বাট ঠিক আছে। তো যাই হোক, আমি যেটা বলছি, তো সকালে আমাকে বায়ও বলেনি, আমি তাকিয়েই ছিলাম আমাদের গাড়ির দিকে, বাই বলেনি। তো আমি জানিও কেন বাই বলেনি, তাই আমার অতটা দুঃখ কষ্ট হয়নি। তাই ওকে জিজ্ঞাসা করলাম, আমার ওদের যে ড্রাইভার যে আদেশমানকে নিয়ে যায় প্রত্যেক দিন, আমরা কি করি সপ্তাহে পেমেন্ট করে দিই, মানে ধরো 5 দিন স্কুল থাকে, তো 5 দিনের পেমেন্টটা 5 দিনের মাথাতে, মানডে টু ফ্রাইডে ওদের স্কুল, তো ফ্রাইডেতে পেমেন্ট করে দিই, ঠিক আছে, প্রত্যেক সপ্তাহেতে। তো আর যেদিনকে স্কুল ছুটি থাকে, মানে ধরো 2-3 দিন স্কুল ছুটিটা থাকলো, সেই পেমেন্টটাও আমরা কিন্তু করে দিই, আমরা কাটি না, যে স্কুল নেই বা কিছু কাটি না। তো এই সপ্তাহে মানে এই হ্যাঁ লাস্ট উইকে কী হয়েছে, লাস্ট উইক হচ্ছে ওয়েডনেসডে, এখানে ভোট ছিল, ইলেকশন ছিল, গভর্নমেন্ট ইলেকশন ছিল, অ্যান্ড সেদিন ওদের স্কুল ছুটি ছিল, সব কিছুতে ছুটি ছিল, আমি তো শেয়ার করেছিলাম ব্লগ। দেন আর হচ্ছে স্যাটারডে ওদের ফার্ন সিটিতে যাওয়ার ছিল, তো আমাদের এখান থেকে ডায়মন্ড জিবলি পর্যন্ত ওদের ছাড়ার ছিল। আমরা মানে আমাদের যে মানে চালক আর কি, আটাশামানের যে গাড়ির চালক, উনি ছেড়ে দিয়েছে, বাট আমরা নিয়ে এসেছিলাম আসার সময়, এটাও ব্লগে শেয়ার হয়েছে। তো আমরা কি করেছি, এবার আমি আদেশকে যে টাকাটা আর কি ওদের সপ্তাহে দিই ওনাকে, সেই টাকাটা ওর হাতে দিয়ে বললাম, দিয়ে দিবি বাবু টাকাটা। তো এবার বলেছে মামা তাহলে আজকের টাইম বললাম, দেখ যেদিনকে স্কুল থাকে না সেদিনের পয়সাটা তো আমরা দিয়ে দিই, তো ওটা ওরকম মাইনাস হয়ে যাবে। তো বললো ঠিক আছে, তো আদার্স দিয়ে সেই কথাটাই বলেছে ওকে, আদার্স দিয়েছে, আদার্সকে জিজ্ঞাসা করেছে সেদিনের আজকের পয়সা, তো বললো ওয়েডনেসডে তো ছুটি ছিল তোমার, তুমি তো আসোনি, তো ওয়েডনেসডের পয়সাটা আজকে ধরে নাও। তো ঠিক আছে, সেদিন তো গেল, আজকে ও আসছে না, ঠিক আছে অনেকটা টাইম হয়ে গেছে, ও আসছে না। তো আদার্স বলছে মামা উনকো ফোন করো, তো হ্যাঁ কারো। তো ফোন করে বলছে যতক্ষণ তুমি স্যাটারডের পয়সাটা দেবে না ততক্ষণ আমি তোমাদেরকে স্কুল ছাড়তে যাব না, মানে এরকম। তারপরে আমি বললাম বাবু সকাল সকাল বেশি প্রবলেম ক্রিয়েট করে লাভ নেই, তুই ওকে ফোন করে বল ঠিক আছে মাম্মা পয়সা দিচ্ছে তুমি এসো। যেই ফোন করে বললো মাম্মা পয়সা দিচ্ছে তুমি এসো, অমনি চলে এসছে, ঠিক আছে, ও আশেপাশেই কোথাও ছিল একটা, অমনি চলে এসছে। মানে এদের মানসিকতাটা এতটা বাজে, তুমি যতই এদেরকে খাওয়াও, কিছু জিনিসপত্র দাও, ভালো মন্দ যা কিছু ভালোবাসো, যতই ভালোবাসো, এরা একদম তোমার আপন হতে পারবে না। মানে ওরা ওই জিনিসটাই চাইবে যেটা মানে এই যে মানডে টু ফ্রাইডে ওদের যে আর কি সব উইকলি পয়সাটা দিই, তার মাঝে 2-3 দিন স্কুল থাকলো না, বা আমি অন্য একটা দিন নিয়ে এদিক ওদিক কোথাও ওকে গেলাম বা কিছু একটা করালাম, ওই 2-3টা তো ছাড়াও যে আর এক্সট্রা দিনটা ওটাও ও কাউন্ট করছে। মানে ও এটা বুঝতে পারছে না আমার যখন স্কুল থাকছে না, আমি যখন যাচ্ছি না, সেই পয়সাটা তো ওরা দিয়ে দিচ্ছে আমাকে, তাহলে আমি আজকের দিনটা কেন চাইছি। তো ও জানি না এদের মানসিকতাটা কি, এতটাই বাজে মানসিকতা, মানে সেন্স অর্গান বলতে এদের কিচ্ছু নেই। আমি জানি না আমাদের ইন্ডিয়াতে এরকম মানসিকতার মানুষ আছে কি না আমার জানা নেই, বাট এইখানকার মানসিকতার মানুষ প্রচণ্ড আছে। মানে তোমার টাইম টু টাইম স্যালারি, ধরো আমার দাদা মানে পুরো মানে কাজ করছে, এবার ও আজকে আমার কাছে একটা টাকা চাইলো, আমি ওকে বললাম আজকে এই টাকাটা আমার কাছে নেই বা এই খুচরো পয়সাটা নেই, তুই কালকে নিয়ে নে, বা তুই তো কালকেই পয়সা নিলি আজকেই আবার কেন চাইছিস। ও কী করবে, ও নেক্সট দিন ও ডান্ডি মেরে দেবে, ও কাজে আসবে না। কেন কাজে আসবে না, তুমি কালকে পয়সাটা দাওনি তাই। এটাও দেখবে না ওকে যে আমি 2-3 বেলা খাবার দিচ্ছি, ওর মেয়ের জন্য এটা দিচ্ছি সেটা দিচ্ছি বা এইগুলো, মানে এই যে এক্সট্রা এত কিছু করছি, ওরা সেটা দেখবে না। ওদের যে অ্যামাউন্টটা চাইছি বা চাই সেটা যে তুমি দাওনি, ওরা সেটা দেখবে। মানে এরকম, মানে ওদের এই ব্যাপারটা না ওদের মধ্যে নেই, মানে দিলদারিয়া এই ব্যাপারটা ওদের মধ্যে নেই। আমার মনে হয় এই ব্যাপারটা শুধু ইন্ডিয়ানদেরই কিছু মানুষের মধ্যে এই মানসিকতাটাই ব্যাপারটা আছে। যাই হোক, ওরা এরকম বলেই আমরা এখানে এটাও জানি, মানে এতটাই পাগল বলে আমরা এখানে। পয়সা দেওয়ার পরও আদার্সকে অনেক কথা শুনিয়েছে যে সেদিনকের পয়সাটা কেন দাওনি, দিতে তো পারতে, তোমার প্যারেন্টস তোমাকে দিয়ে পাঠায়নি কেন, এই সব অনেক কথা বলেছে। তাই আদার্স বলছে मामा क्यों मुझे सुना रहे थे, मैंने उनको बोला आप पापा को ये सब बात बोल सकते हो, तो उन्होंने बोला तुम बहुत सेंसलेस टॉक कर रहे हो। तो তাই আদার্স বলছে मामा मुझे बहुत बुरा लगा। তো কিছু করার নেই, এদের দেশে থাকছি, এদের দেশে কামাচ্ছি খাচ্ছি, তো এদের
কিছু কিছু জিনিসগুলোকে সহ্য করে নিতে হবে। আর আমি সোনাকে অনেকবার বলি যে তুমি একটুখানি হাতটাকে টাইট করো, সোনা কি করবে, না এদেরও তো একটু কামানোর সুযোগ দেওয়া দরকার, এরা কোত্থেকে পাবে, জান আমাদেরকেই তো দিতে হবে। সেই সোনা বলে বলে দিয়ে দেবে। আমি যদি বলি সোনা এই তো 2-3 দিন স্কুল বন্ধ ছিল, তোমার দেওয়ার কোনো দরকার আছে, না ওরা কোত্থেকে কামাবে বলো, ওরা অতটুকুই তো পয়সা কামায়, ছাড়ো দিয়ে দাও। এই যে দিয়ে দিয়ে না একটা লালচ বড় করে দেয়। যে বিনসগুলো সেদিনকে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, পকোড়া বানাতে পারিনি, তো ভাবছি আজকে না ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা আছে, তো একদম বরফও হয়ে গেছে বিনসগুলোকে একটু জলের মধ্যে রেখে দিই। যদি বিকেলবেলা তেমন সময় বা সুযোগ পাই তাহলে অবশ্যই এর পকোড়া বানাবো। আর পকোড়া বানালে একটু গরম গরম বিকেলবেলা চায়ের সাথে হয়ে যাবে, অ্যান্ড কালকে সকালে আদের সম্মানেরও হয়ে যাবে, টিফিনে দেওয়া হয়ে যাবে। একদম শক্ত হয়ে আছে, একদম প্যাকেট থেকে বেরোতেই চাইছে না। এই যে আদের সম্মানের লাঞ্চ, এখানে শাক ভাজা, যেটা আমি খেয়েছি সেম শাক ভাজা আর মাছের ঝোল। বাবা না তাতি তাতি লেবু দেবো। গুড ইভিনিং এভরিওয়ান, 6টা বাজছে। আমিও একটা পেশেন্ট ট্রিটমেন্ট করে এই ফ্রি হলাম, একটা না দুটো পেশেন্ট ট্রিটমেন্ট করে এই জাস্ট ফ্রি হলাম। আর আধা সময় পড়ছে। এবার আমি যেহেতু আজকের ওয়েদারটা সকাল থেকেই খুব ভালো, বৃষ্টির ওয়েদার, দুপুরবেলা হালকা রোদ উঠেছিল, বাট এখনও সেই ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো এই রোদ মানে ওয়েদারটাকে মিস করতে চাইছি না বলে এখানে তেল দিয়ে দিয়েছি ফ্রাইং প্যানে। পকোড়ার ওই যে বিনসগুলো দেখিয়েছিলাম ওগুলোকেও গ্রাইন্ড করা হয়ে গেছে। এবার গরম গরম পকোড়ার সাথে চা নিয়ে ভাবছি একটু ছাদে যাবো। ওয়াও নজারা, আজকেও চা শঙ্খ নিয়ে চলে এসেছি। শঙ্খ বলতে আদর্শ সমানকে নিচে রেখে এসেছি, ওরা পড়ছে তো নিচেই চা খাচ্ছে, চা খেয়ে আবার পড়তে বসবে। आपको काम दिया है? वाह वाह भैया वाह, डाली डाली, वाह वाह। चाय का दुकान था भैया आपका पहले? चाय गरम चाय, चाय मसाला चाय। एक कब आया फिर मोदी जी की चाय? मैंने तो कभी सुना नहीं मोदी जी की चाय। मोदी जी की चाय ले लो। आपको शर्म आना चाहिए, गुजरते होते हुए आप। नहीं था ये उधर रखते ना, तो श्रद्धा ने बोला नहीं सामान टेस्टी टेस्टी है, बहुत मस्त है। बहुत टेस्टी। स्टॉप इंतजार करते करते मैं 10:30 बजे ऑफिस से निकला। পেছনে ভিউটা দেখাচ্ছ না, যখন ওপরে এলাম তখন একটু একটু তো আলো ছিল, মানে আমি ছাদের আলোর কথা বলছি না, ন্যাচারালি নর্মালি সূর্যের আলো। আর এখন আমাদের চা পকোড়াও শেষ আর সূর্যের আলোও শেষ, মানে সূর্যও ডুবে গেছে। তো এই যে আমার চা, আমি আর সোনা, এই যে এরকমভাবে যেত আর আমরা বলতাম রকেট, রকেট গেছে রকেট। কত কিছু আমাদের অজানা ব্যাপার ছিল না সোনা ছোটোবেলাতে, যেগুলো আজ হয়তো আমরা অনেকটাই জানি, কিন্তু মানুষের তো 100% জেনে হয়ে ওঠা হয় না। ওপর থেকে চলে এসেছি নিচে, এই যে এখানে ভাতও বসিয়ে দিয়েছি আর একটা কিছু ফ্রাই করব, কারণ হচ্ছে কালকে সকালের জন্য একটু ভাবতে হচ্ছে, তো 2-3টে টিফিন তো দিতেই হয়। তো এখানে কিছুটা ডাল বাছিয়ে রেখেছিলাম আমি ওখান থেকে, তো ওটাই এখন ফ্রাই করে রেখে দেবো, কালকে গরম করে সেকেন্ড টিফিনে হয়ে যাবে। আর ফার্স্ট টিফিনের জন্য কি করা যায়, আফটার ডিনার বসে পড়েছি ড্রাগন ফল নিয়ে। এই যে এটাকে ছাড়িয়ে নিয়েছি, আর এই কালারের ড্রাগন ফলটা কিন্তু বেশি টেস্টি হয় খেতে। সাদাটা ভুলে গেছি, খেয়েছিলাম, টেস্টটা ভুলে গেছি, কিন্তু এর টেস্টটা আমার মনে আছে, এখানে এর আগেও আর একবার খেয়েছি। সো এই কালারের এটা বেশি টেস্টি, মিষ্টিও হয়, খুব ভালো লাগে। আর এই যে বীজগুলো আছে না, এগুলো মুখের মধ্যে পড়ে, সো আরও ভালো লাগে খেতে। আর এই দেখো না মশা মারতে কামান অ্যাপ্লাই করা আর কি, যেমন এইটুকু একটা ফল কাটতে আমি এত বড় নাইফ নিয়ে বসে পড়েছি। চলো এই ফলটাকে এবার কাটি, কেটে ওয়াও বাবু দেখ ভেতরটা দেখ, ভালো লাগে দেখতে।
व्हाइट वाला ज़्यादा अच्छा है। व्हाइट वाला ना, पिंक वाला अच्छा लगता है बाबू। आपको व्हाइट वाला अच्छा लगता है? आप कब खाए थे व्हाइट वाला? याद नहीं। ইন্ডিয়াতে মেবি 100 করে, জানিস এগুলো, ইফ আই নট রং। আর এখানে এখানে 5000 একটার দাম। ना 7। 7000। আর ইন্ডিয়ার কারেন্সিতে কত হলো? 7 200 और हाँ 200 और मोर देन 200। সো ওই 250 এরকম ভাবে খেতে হয়। হ্যাঁ, খাইছো? ভালো লাগছে? টেস্টি? তো চলো টুকটুক করে কালকের লাঞ্চের কিছু অ্যারেঞ্জ করে রাখি, অ্যান্ড দেশামানের জন্য ব্রেকফাস্টের, সোনার কিছু ব্রেকফাস্ট, আমার কিছু লাঞ্চ ব্রেকফাস্ট সব টুকটাক করে এগিয়ে রাখি। আর রাতে তো ওই খাবার হবে যেটা দুপুরে বানানো হয়েছিল, ফুলকপি আলু মাছের ঝোল, শাক ভাজা, ওর সাথে কিছু একটা হয়তো অ্যাড করলেও করতে পারি, দেখা যাক। আর ভাত তো বসিয়ে দিয়েছি। তো চলো ব্লগটা এখানেই শেষ করি, আবার দেখা হবে নেক্সট ব্লগ অ্যান্ড এপিসোডের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই নিজের খেয়াল রেখো। সো গুড নাইট, টেক কেয়ার, টাটা, বাই।